আজকে এক জীবন্ত মায়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, চলো। হ্যাঁ, ইনি হলেন আমাদের পাড়ার মা শীতলা। আর কেন জীবন্ত মা বলছি, আমার মনে হয় আমাদের পাড়ার এই মা শীতলা উনি নিজে স্বয়ং দাঁড়িয়ে যেন তার সমস্ত সন্তানদের এবং সমস্ত ভক্তদের মনস্কামনা পূরণ করেন। আমি যখন ছোট ছিলাম তখন আমি এখানে আসার পরে আমার খুব হাম হতো, প্রায় বছরে একবার দুবার করে হাম হতো। তখন আমার মা আমার দিদাকে বলতো যে 3 দিন হয়ে যাওয়ার পরে, 3 দিন সেদ্ধ ভাত খাওয়ার পরে শীতলা মায়ের থানে গিয়ে সেখান থেকে ঘটের জল নিয়ে আসতে এবং সেখানে মানসিক করে আসতে। আমি সুস্থ হয়ে যাওয়ার পরে মা শীতলাকে পুজো দিয়ে আসবো। এবং সত্যি সত্যি তাই, দিদা আমাকে সাথে করে নিয়ে যেয়ে মা শীতলা ঠাকুরের থানের যে ঘটের জল হয় সেই ঘটের জল এবং ফুল আনতো, এবং 3 দিন পরে আমাকে সেই ঘটের জল ফুল দিয়ে 3 রাস্তার দিকে মুখ করিয়ে বাড়ির সামনে বসিয়ে স্নান করিয়ে যেত। ব্যাস, অমনিই কিন্তু আমি কিভাবে যে সুস্থ হয়ে যেতাম সেটা কি বলবো। তারপর থেকে আস্তে আস্তে আমার এই মা শীতলার পরে ভক্তি এবং বিশ্বাস আসলো। তারপরে আমাদের পাড়ায় এরকম প্রচুর ঘটনা আছে যেটা আমাদের মা যেন স্বয়ং দাঁড়িয়ে থেকে সকলের পূর্ণ করিয়ে দিয়েছে। অনেকের চাকরি হয়েছে, অনেকের অনেক কিছু, এবং কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মা শীতলার মুখ দর্শন করে আমরা সবাই মিলে যাই। ভীষণই জাগ্রত আমাদের এই মা। প্রচুর গল্প আরও আছে এই মায়ের। একটা পুরনো মন্দির, খুব বেশি চাকচিক্য নেই, কিন্তু সেখানে যেন মা একদম স্বয়ং জীবন্ত মা, আমাদের পাড়ার এই মা শীতলা। তাই সবাই একবার কমেন্ট বক্সে লিখে যেও জয় মা শীতলা। বহু বছর পুরনো আমাদের এই মন্দির, আর আরও বহু বহু বছর মা তুমি আমাদের সাথে এইভাবে থেকো, আর তোমার সকল ভক্তদের মনস্কামনা তুমি এইভাবেই পূর্ণ করো। জয় মা শীতলা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।